আজকের সবক হবে সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা। এর আগে আমরা কি পড়েছি? তানবিন ও নুন সাকিনের কায়দা, তাই নয়? তো পড়েছি তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা কি কি। যেমন শেখ ভাই বলেন তো কি কি তানবিন ও নুন সাকিনের। ইজহার, হুম। ইকফা, ইকলাব, ইদগাম। মাশাআল্লাহ। তানবিন ও নুন সাকিনের এই চারটি কায়দা আমরা পড়ে এসেছি। ইকফা হচ্ছে, ইকফার পড়া আসলে হরফে হালকি 6টি অক্ষর, হামজা হা, আইন হা, গইন খ, এই 6টি অক্ষর আসলে আমাদেরকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। আর হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে একালিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়। আর তানবিনে নুন সাকিনের পরে ওটা হচ্ছে ইকলাব। ইকলাব, তানবিনে নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, বা তানবিনে নুন সাকিন মিমের দ্বারা পরিবর্তন করে। আর শেষ আমাদের রয়েছে ঈদগাম। ঈদগামে ইয়ার মালুন দুই প্রকার, ঈদগামে তাম, ঈদগামে নাকিস। ঈদগামে তামের পড়া র আর লাম আসলে টান দিয়ে পড়া যাবে না, অর্থাৎ গণনা করা যাবে না। আর নাকিসের পড়া আসলে একালিফ পরিমাণ গণনা করতে হবে, র আর লাম বাদে ইয়া, ইউমিন, এই কটি অক্ষর আসলে। এক কথায় এখানে বলবো কি, হামজা হা, আইন হা, গইন খ, র আর লাম, এই কটি অক্ষর আসলে একদমই গণনা করব না। বুঝতে পারছেন? আর হুরুফে ইকফা 15টি অক্ষর, আর এদিকে বা রয়েছে, আর এদিকে ইউমিন রয়েছে। ইয়া, ওয়াও, মিম, নুন, এই কটি অক্ষর আসলে এক আলিফ পরিমাণ গণনা করে পড়বো। চলেন আজকে আমরা সবক দেখেন, সবক নাম্বার 19, তানবি মিম সাকিনের কায়দা। এখানে মিম সাকিনেরও 3টি কায়দা রয়েছে, ভালো করে ক্লাসটি মন দেবেন। এখানে মিম সাকিনেরও 3টি কায়দা রয়েছে। এক নম্বর হচ্ছে ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি, আর ইজহারে সাফাবি। ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি, আর ইজহারে সাফাবি। কে কে? টিঙ্কু ভাই। ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, ইজাহারে সাফাবি। এই 3টে কার কায়দা? নুন মিম সাকিনে। হ্যাঁ, না বলবেন না যে তানভীর ও নুন সাকিনের কায়দা। না, এটা হচ্ছে মিম সাকিনের কায়দা। মিম মিম সাকিনে। সাকিনের 3টি কায়দা, ইকফাই সাফাবি, ঈদগামে সাফাবি, ইজহারে সাফাবি। তো চলেন প্রথমে আমরা ইকফায়ে সাফাবি পড়বো। বলছে ইকফায়ে সাফাবি কাকে বলে? মিম সাকিনের পরে যদি, মিম সাকিন কাকে বলে? মিমের উপরে সাকিন থাকলে তাকে বলা হয় মিম সাকিন। এই যে দেখেন মিম সাকিন হয়ে গেল, মিম সাকিন। তো বলছে মিম সাকিনের আহ, পরে ইকফায়ে স্বাভাবিক কাকে বলে? মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে একালিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়। মিম সাকিনকে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফায়ে স্বাভাবিক বলে। আবার বলছি, সবাই শুনেন। মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে একালিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকফায়ে স্বাভাবিক বলে। বুঝতে পেরেছেন? চলেন দেখেন, এখানে দেখেন রয়েছে ইন্না রাব্বাহুম বিহ ইন্না রাব্বাহুম বিহিম। এই দেখেন ইন্না কেন গুণনা করলাম বলেন তো টিঙ্কু ভাই? তাসদিদ, তাসদিদ আছে, হ্যাঁ, তাসদিদ। নুনের ওপরে তাসদিদ রয়েছে। ইন, আমরা কি পড়েছি যে নুনের ওপর এবং মিমের উপর যদি তাসদিদ থাকে তাহলে একালিক পরিমাণ গণনা করতে হবে। তাই এখানে গণনা হচ্ছে ইন্না।
রব্বাহুম, র বা জবর র, বা জবর বা, রব্বা, হা মিম পেশ হুম। এই দেখেন, হা মিম পেশ হুম, এখানে গণনা করতে হবে কেন? কারণ মিম সাকিনের পরে কি এসছে? বা এসছে। বা। তাই এখানে একালিফ পরিমাণ গণনা করতে হবে। ইন্না রাব্বাহুম বিহিম, এখানে দেখেন ফাবাশশিরহু, ফাবাশশিরহুম, এই দেখেন মিম সাকিন, মিম সাকিনের পরে বা এসছে। ফাবাশশিরহুম বিআযাবিন। চলেন, খুবই সহজ, একদম আসান। ইজরা কেমন হবে? ইজরা করতে হবে, মিম সাকিনের পরে বা এসেছে তাই মিমকে একালিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে, ব্যাস, এতটুকুই। মিম সাকিনের পরে বা এসেছে তাই মিম সাকিনকে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, চলে। আচ্ছা, আচ্ছা, প্রথমে আমাদের রাফিউল ভাই আসবেন। রাফিউল ভাই, আপনি আসেন। রাফিউল ভাই, আচ্ছা, মিতু শেখ ভাই আসেন, করেন। হামজা নুন জবর আন। হুম, হামজা নুন জাবার নেই ভাই, একটু খেয়াল করে পড়েন কোথায় জাবার আছে কোথায় জে রয়েছে ভাই। হামজা নুন জের ইন। হুম, না জবর না, ইন না। না র জাবার জবর র, নয়, র নুন বা জাবার জবর না। রব। নুন জবর না, হুম, আন, না। রব বা ইন্না, জবর রব। ইন্না রব বা হিম, হুম। হুম মিন জবর হুম, হুম মিন পেশ হুম। ইন্না রব, রব বা রব বা হুম বি হিম, বি হিম। হুম, পড়েন। গণনা করে পড়বেন, যেখানে গণনা রয়েছে কোথায় গণনা করতে হবে। إن رب منهم من ইন, এখানেও গণনা করতে হবে, নুন, নুনের উপরে তাসদিদ রয়েছে। হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন না। إن রব্বাহুম, হুম, ربهم بهم বি টান দেবেন না, বিহিম। بهم মাশাআল্লাহ। চলেন ইজরা করেন, কেন গণনা করছেন এই যে হুম, কেন গণনা করছেন? মিন উপরে সাকিন এসেছে, তাই সাকিন আল্লাহ হরফকে ডান ধার হরফের সাথে মিলিয়ে পড়ে গুণা করে পড়িতে হবে। নয়, ওরকমই নয়। সাকিনালা অক্ষরকে, মিনের সাকিনের পরে বা এসেছে, হ্যাঁ, মিম সাকিনের পরে, তাই পরে বা এসেছে, তাই মিম সাকিনকে, তাকে মিন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণা সহ পড়িতে হয়। বাহ মাশাআল্লাহ। চলেন ভাই, মিউট করে নেন। জামাল ভাই আসেন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। फा जबर फा, হুম, बा सिन जबर बस, হুম, फा बस, सिन रोजेर सिर, फा बस सिर, हा मीम पेश हुम, फा बस सिर हुम, बा जेर बी, आइन, आइन जबर आ, बी आ, জাল, জাল জবর জা, আলিফ রয়েছে, জাল আলিফ জবর জা, আলিফ জা, মাদ্দা। জা আলিফ জবর জা, বি আ, বি আ, জা, বা দুজের বিন, বা, বি আ, জা বিন। হুম, তাহলে পুরো একবার পড়েন।
ফা 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 বাস ফা বাসির হুম বিআযাবিন। বাহ, মাশাআল্লাহ। এই তো ইজরা করেন। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা সহ পড়িতে হবে। বাহ, মাশাআল্লাহ। ভাই মিউট করে নেন। আচ্ছা, আচ্ছা, এখান থেকে আর একজনকে ধরা হোক। আচ্ছা, রাফিউল ভাই আপনি আসেন। রাফিউল ভাই শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করেন ভাই। বলেন ভাই। পড়েন। কোনটা? হামজা নুজের ইন, হামজা নুনজের ইন, নুজাবান্না, ইন্না, রব, রব জবর রব, রব জবর রব, ইন্না রব্বাহুম বিহি, ইন্না, ইন্না রব্বাহুম বিহি, বিহিম, বিহি নয়, বিহিম। বিহিম, হুম, ইন্না রব্বাহুম বিহিম। এই হুম এখানে গণনা করতে হবে। কেন? মিম সাকিনের পরে বা এসছে ভাই। ইন্না, ইন্না, ইন্না। ইন্না, ইন্না রাব্বাহুম বিহুম। বাহ, মাশাআল্লাহ ভাই। ইজরা করেন। মিম সাকিনের মিম পরে। সাকিনের, হুম, পড়েন। মিম সাকিনের পরে যদি বা, বা, বি আসে, বা তাহলে মিম আসে। সাকিনকে গুণনা করে, বা আসে, তাহলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে। একে ইফায় সাফাবি বলে। ইকফায় স্বাভাবিক ওটা বলতে হবে না যে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়, ব্যাস ঠিক আছে, এতটুকুই। মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়। একালিক পরিমাণ গুণনা এটা বলতে হবে, চলেন ভাই। এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ ভাই, মিউট করে নেন। আচ্ছা, নাজমুল আলী ভাই আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা জবর ফা, হুম, বা শিন, বা শিন জবর বাশ, শিন রাজের শির, ফা বাশির, হা মিম পেশ হুম, হা, হা মিম পেশ হুম, বাজের বি, হুম বি, আইন জবর আ, জাল আলিফ জবর জা, বা দুই জের বিন, ফা, ফাশির, ফাশির, বানান করার ফা, অর্থ হলো এমন ভাবে বানান করবেন প্রত্যেকে, তবে আপনাদের মনে থাকবে। না তো আপনারা যদি এটুকু বানান করে পড়েন তারপরে এটুকু বানান করে, তাহলে এপারে কি পড়ছেন ভুলে যাবেন। ফা যাবার ফা, বা শিন যাবার বাস, ফাবাস, শিন রজের শির, ফাবাস শির, হা মিম পেশ হুম, ফাবাস শির হুম, বাজের বি, ফাবাস শির হুম বি, আইন যাবার আ, ফাবাস শির হুম বি আ, জাল আলিফ যাবার যা, ফাবাস শির হুম বি আজা, বা দুজের বিন, ফাবাস শির হুম বি আজাবিন। এমন ভাবে বানান করলে তবে আপনাদেরকে মনে থাকবে। বুঝতে পারছেন নাজমুল জি হক ভাই? হুম, জি জি চলেন তাহলে আপনাদেরকে আবার পড়া ধরা হবে। তাহলে আপনারা ইকফাই স্বাভাবিক বুঝতে পেরেছেন? ইকফাই স্বাভাবিক কাকে বলে? মিম সাকিনের জি পরে বুঝতে যদি বা আসে তাহলে মিমকে একালিক পরিমাণ গুণনা সহ পড়তে হয়। চলেন, তারপরে আসছে ঈদগামে সাফাবি। তারপরে আর আসছে কি? ঈদগামে সাফাবি। তো বলছে ঈদগামে সাফাবি কাকে বলে? বলছে ওখানে কি পড়েছি, মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে তাকে
একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ওটা হচ্ছে কি ইকফায়ে সাফাবি। আর ইদগামে সাফাবি, মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ঈদগামে সাফাবি বলে। তাহলে ঈদগামে সাফাবি কাকে বলে? মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা সহ পড়তে হয়, একালিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ঈদগামে সাফাবি বলে। যেমন এখানে আছে দেখেন, ইলাইকুম মুরসালুন, হামজা জের ই, লাম ইয়াজবাল্লা, ইলাই, কাফ মিম পেশ কুম। এখানে দেখেন এই যে মিম সাকিন, মিম সাকিনের পরে মিম এসছে, তাই নয়? মিম সাকিনের পরে মিম এসছে, তাই মিম সাকিনকে মিমের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে হামজা জের ই, লাম লাম ইয়াজবাল্লা, ইলাই, কুম, কাফ মিম পেশ কুম, কাফ মিম পেশ কুম, ইলাইকুম, মিম র পেশ মুর, ইলাইকুম মুর। এখানে একটা লেখেন, খেয়াল করেন, এখানে কিন্তু মিম সাকিনটি যখন বানান করার সময় বাদ চলে যাচ্ছে, তাই নয়? হামজাদের ই, লাম ইয়াজাবাল্লাই, ইলাই, কাফ আর এই মিম পেশ কুম, মিম রজ পেশ মুর, ইলাই কুম মুর সালুন। এখানে দেখেন, এই যে দেখেন মিম সেকিনের পরে মিম এসছে, যখনই এমনই আসবে তখন এই মিম সেকিনকে বাদ দিয়ে পড়তে হবে। চলেন টিঙ্কু ভাই আসেন, জি হুজুর। পড়েন। নুন ইয়াজের নি, কফ পেশ কু, যে একটু নিকু, জোরে পড়েন ভাই, লাম। হ্যাঁ, আপনার সাউন্ড আস্তে আসছে, খুব আস্তে, স্লো আসছে। নুন ইয়াজের নি, নুন নয়, শুনতে পাচ্ছেন? নুনের মাথা, জি শুনতে পাচ্ছি। এটা নুন নয়, দেখে পড়েন একটু। ফা ইয়াজের ফি, ফা ফা হ্যাঁ, ফা 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 ফা। ফা ইয়াজের ফি, কফ পেশ কু, ফিকু, হুম, লাম ওয়া পেশ লু, ফিকু, ফিকুলু, ফাইয়াজের ফি, ইয়া সাকিনের ডাইনে জের একালি পরিমাণ টান হবে, ফিকু। ফিকু, ফিকুলু, বিহিম, বিহিম মার, বিহিম বিহিম মার, বিহিম মা বানান করে করে পড়েন ভাই, বানান র, করে করে পড়েন, সহজ হয়ে যাবে। ফায়াজের প্রথম থেকে বলি হুজুর, গোলমাল লেগেছে। ফায়াজের ফি, কপেশ কু, ফিকু, লাম ওয়াও পেশ লু, ফিকুলু, বা জের বি, ফিকুলু বি, হা মিম জের হিম, ফিকুলু, ফিকুলু বিহিম, র দুপেশ জুন, রজুন, ফিকুলু, ফিকুলু বিহিম রজুম। দেখেন মিমের উপরে তাসদিদ রয়েছে, মিমের উপর তাসদিদ রয়েছে মানে মিমকে এই হার সঙ্গে একবার মিলিয়ে পড়তে হবে, আর মিমকে আবার একবার একা একা পড়তে হবে। তাহলে হা মিম পেশ হিম, মিম জাবার মা, হিম মা, র জাবার র, দোয়াত দুপেশ দুন, হিম মারাদুন। তাহলে কি হবে? ফি কুলুবিহিম মারাদুন। ফা ইয়াজের ফি, কফ পেশ কু, ফি কু, লাম ওয়াও পেশ লু, ফি কুলু, বাজের বি, ফি কুলু বি, হা মিম জের হিম, ফি কুলু বিহিম, মিম জাবার মা, র জাবার র, মা র, ফি কুলু বিহিম মা র, দদ দুপেশ দুন, ফি কুলু বিহিম মারাদুন। চলে নিজরা করেন। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, গুণনা করে টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, চলেন একালি ভাই মিউট পরিমাণ করেন। গুণনা করে পড়তে হবে।
এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। চলেন, ওসমান গনি ভাই আসেন। হামজা জের ই, লাম ইয়াজবার লাই, ইলাই, কাপ মিম পেশ কুম, কাপ মিম পেশ কুম, ইলাইকুম, মিম র পেশ মুর, ইলাইকুম মুর, সিন জাবাসা, ইলাইকুম মুরসা, লাম ওয়াও পেশ লু, ইলাইকুম মুরসালু, নুন জাবান্না, ইলাইকুম মুরসালুনা। মাশাআল্লাহ, এমন ভাবে বানান করবেন সবাই। দেখতে পাচ্ছেন, এমন করে বানান করলে আপনাদের পড়া সহজ হয়ে যাবে। ঠিক আছে, ওসমান গনি ভাই যেমন ভাবে বানান করলেন, এমন ভাবে বানান করলে আপনার পড়া সহজ হয়ে যাবে। ইজরা করেন ভাই। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গণ্য করে পড়তে হবে। বাহ, মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে ভাই, মিউট করে নেন। তাহলে চলেন, এটা সবাই বুঝতে পেরেছেন। ঈদগামে সাফাবি। ঈদগামে সাফাবি কাকে বলে? যে মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের দ্বারা মিমের সঙ্গে মিলিয়ে এক আলিফ পরিমাণ গণনা করে পড়তে হয়। ঠিক আছে, এটা আমরা প্রত্যেকে ইনশাল্লাহ পড়বো। তাহলে দুটো আমাদের কায়দা হয়ে গেল। একটা হচ্ছে ইকফাই সাফাবি। ইকফাই সাফাবি কাকে বলে? মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে এক আলিফ পরিমাণ গণনা করে পড়তে হবে, এটা হচ্ছে ইকফাই সাফাবি। আর ঈদগামে সাফাবি বলছে মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে বলছে ঈদগামে সাফাবি। চলেন, তারপরে আসবে ইজহারে সাফাবি। ইজহারে সাফাবি কাকে বলে? ইজহারে সাফাবি বলছে মিম সাকিনের পরে যদি মিম সাকিনের পরে যদি মিম অথবা বা, এই দুটো অক্ষর, মিম অথবা বা, আমরা কি পড়েছি? মিম আর বা আসলে, মিম সাকিনের পরে মিম আর বা আসলে এক আলিফ পরিমাণ গণনা করে পড়তে হবে, এটা আমরা পড়েছি। কিন্তু এখানে বলছে কি, ই- ইজহারে সাফাবি কাকে বলে? বলছে মিম সাকিনের পরে যদি মিম অথবা বা ছাড়া অন্য কোনো অক্ষর আসে, মিম অথবা বা ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিমকে বা মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। বুঝতে পারছেন? এখানে দেখেন, এই যে হুম ফিহা, এই দেখতে পাচ্ছেন, এটা কি মিম সাকিন, তাই নয়? তো মিম সাকিনের পরে যদি বা আসতো, তাহলে এক আলিফ পরিমাণ গণনা করে পড়তাম। যদি মিম আসতো, তাহলে এক আলিফ পরিমাণ গণনা করে পড়তাম। কিন্তু এখানে এসছে কি, এখানে এসছে ফা, তাই একে বিনা গুণনায় জাহির করে পড়বো, গণনা করব না। মিম অথবা বা ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, তাহলে তাকে বিনা গুণনায় জাহির করে পড়বো। এখানে ফা এসছে, তাই একে বিনা গুণনায় জাহির করে পড়বো। হুম, কেউ এমন ভাবে গণনা করবো না। কেমন? হুম ফিহা লাহুম আজরুন লাম ইয়ালবিসু। প্রত্যেকটিতে দেখেন, এই মিম সাকিনের পরে দেখেন হামজা এসেছে। যদি বার মিম আসতো, তাহলে এক আলিফ পরিমাণ গুণনা হতো। এই দেখতে পাচ্ছেন, মিম সাকিনের পরে ইয়া এসছে। যদি এই ইয়ার জায়গায় বা মিম আসতো, তাহলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তো। চলো, ইজরা কেমন হবে? একই ইজরা, মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া এখানে ফা এসেছে। বা এমনই শুধু বলবেন যে মিম সাকিনের পরে যে অক্ষর কি এসে সেই অক্ষর কি বললেও চলবে। সব থেকে ভালো এটাই বলবেন ইজরা, যে মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া ফা এসেছে বা অন্য কোনো অক্ষর এসেছে, তাই মিমকে বা মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়বো। চলেন, টিঙ্কু ভাই চলে আসেন। টিঙ্কু ভাই, আচ্ছা। মহিদুল ভাই আসেন, পড়েন। هم فيها هم فيها কোথায় টান হবে একটু দেখি, পড়েন।
এখানে টান হবে না, হুম ফিহা। ফা ইয়াজের ফি, ইয়া সাকিনের গাইনে জের, আচ্ছা, ইয়া সাকিনের দিকে ফা আলিফের ডান আছে, দিকে যাওয়ার, আলিফের ডান দিকে আবার আছে যাওয়ার। আলিফ মাদ্দা, একালের পরিমাণ টান দিয়ে পড়তে হবে ওটাকে। তাহলে কাম দিয়ে পড়েন। হুম ফিহা। মাশাল্লাহ। চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, জামাল শেখ ভাই আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা যাবার আ, লাম, হা, লাম, লাম যাব, লাম যাবার লা, হা মিম পেশ হুম, লা হুম, আ- হামজা জিম যাবার আজ, লা হুম আজ, র দু পেশ রুন, লা হুম লা কান দেবেন আজরুন, না, লা কান দেন না, লা কান দেবেন না। লা হুম, লাহুম। লা হুম আজ, আজরুন। বাহ মাশাল্লাহ, ইজরা করেন, কেন গুন্না হচ্ছে না? মি- মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া হামজা এসেছে, তাই বিনা গুণনায় জাহির করে পড়তে হবে মিম সাকিনকে। মাশাল্লাহ, চলেন ভাই, অনেক সুন্দর হয়েছে, মিউট করে নেন। আচ্ছা, নাজমুল আলী ভাই আসেন, নাজমুল আলী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম মিম জবর লাম মিম জবর মাল। হুম, লাম মিম জবর লাম। জি, জি। লাম মিম জবর লাম। হুম, ইয়া লা ইয়া ইয়া আলিফ জবর ইয়াই। ইয়া লাম। দেখেন লামের সবসময় এদিকে টান থাকবে, বুঝতে পারছেন, বাম দিকে। আর আলিফের টান ডান দিকে। এই যেমন দেখেন, আলিফ কি দেখেন, এই যে এটা আলিফ, আলিফ কি দেখেন বাম দিকে বেঁকে গিয়েছে, ডান দিকে। আর লাম দেখেন বাম দিকে বেঁকে গিয়েছে, তাই না? দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, পড়েন। লাম মিম জবর লাম। লা ইয়া লাম জবর ইয়া ইয়াল, লাম জবর লাই। ইয়া লাম জবর ইয়াল। ইয়া লাম জবর ইয়া লাম জবর ইয়াই। ইয়াল, লা ইয়াল। ইয়াই ইয়াল। হুম, লাম ইয়াল। লাম ইয়াল। তারপরে বাজের বি। লা লাম ইয়াল আহ, বি। লাম ইয়াল বি। হুম, সিন ওয়াও পেশ সিন ওয়াও পেশ চু। জি হুজুর, একালি পরিমাণ টান হবে এখানে। হ্যাঁ একাই ফোন টান হবে, পড়েন। সিন ওয়াও পেশ চু। লাম ইয়াল বিসু। মাশাআল্লাহ, ইজরা করেন, কেন গণনা করছেন না? জি মিম মিম ভুলে সাকিনের গেছি। পরে মিম সাকিনের পরে বা এবং মিম মিম ছাড়া, এসে না এটা। মিম বা ছাড়া এবং মিম ছাড়া এখানে কি এসছে? এখানে সাকিন এসেছে। না, মিম সাকিনের পরে কি এসছে? মা মিম সাকিনের পরে ইয়া এসেছে। হ্যাঁ, তাহলে বলতে হবে মিম সাকিনের পরে বা ও বা মিম অথবা সাকিন। মিম ছাড়া এখানে ইয়া এসেছে, তাই একে বিনা গুণনায় জাহির করে পড়বো। বুঝতে পারছেন? জি চলেন মিউট করে নেন। চেষ্টা করেন ভাই নাজমুল ভাই, কদিন পরে কোরআন শরীফ ধরবেন, আরো ভালো করে মেহনত করেন। এমন ভাবে হবে না ভাই, মেহনত করেন আরো ভালো করে। আচ্ছা, ওসমান গনি ভাই আসেন, পড়েন। লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম। হামজা জিম জবর আজ, লাহুম আজ। র পেশ রুন, লাহুম আজরুন। বাহ মাশাল্লাহ, তাই ইজরা করতে হবে না।
আচ্ছা, টিঙ্কু ভাই আসেন। টিঙ্কু ভাই জি হুজুর, জি। পড়েন। হামিম পেশ হুম, হা ইয়াজের ফি, হুম ফি, হা রিজওয়ার হা, হুম ফি হা। বাহ, মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন। চলেন ভাই, মিউট করে নেন। ইজরা করেন তো দেখি টিঙ্কু ভাই, এটা কেন গণনা করছেন না? মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া হা এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি করতে হবে। বাহ, মাশাল্লাহ, চলেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, মিতু শেখ ভাই, মিতু শেখ ভাই নয়, মিতু শেখ ভাই আসেন। লাম জের লা, ওয়া লাম মিম জের পেশ নয় ভাই, হুম, আপনি ওয়া জাবারকে জের পড়ছেন কেন মিতু শেখ ভাই? লা লা লা, লাম জবর লা, লাম জবর লা, হা মিম পেশ হুম, লা হুম, হামজা জিম পেশ আজ, লা আবার পেশ। হুম আজ, জিম, হামজা জিম পেশ হামজা আজ জিম, হয় কোনোদিন? হামজা জবর আজ, হামজা জিম লাম জাবার বো আজ। আজ, হামজা জিম জবর আজ, লুম লা হুম আজ, র দুই জব, র দুই পেশ রুন, লা হুম আজ রুন, মাশাল্লাহ। লা কান দেবেন না, লাহুম আজরুন। লাহুম আজরুম। হুম, চলেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, রাফিউল ভাই আসেন।